আমি শুরু করি সুকন্যা আপনার কাছ থেকে। কি ভয়ঙ্কর কদর্য আক্রমণ! বঙ্গীয় ইমাম পরিষদকে বললেন না তো বুকে ব্যাজ ঝুলিয়ে তৃণমূল করুন বা ইমামগিরি করুন, বললেন না তো। ভারত সেবাশ্রম সংঘের একজন নির্দিষ্ট সাধু, একজন নির্দিষ্ট সন্ন্যাসী, তিনি টার্গেট, এবং তিনি বলে আসানসোল রামকৃষ্ণ মিশন বলে, ইসকন বলে প্রত্যেকটা সংগঠনকে নাম ধরে ধরে আক্রমণ। সুকন্যা, দেখুন অনির্বাণ বাবু, প্রথমে আমি বলবো মমতা ব্যানার্জি কি বলেছেন। মমতা ব্যানার্জি আমাদের তৃণমূল কংগ্রেস নেত্রী পার্টিকুলার ভেরি স্পেসিফিক কার্তিক মহারাজজির নাম করেছেন এবং বলেছেন উনি যদি বিজেপিকে সমর্থন করেন হিন্দু ধর্মের নামে, উনি সামনাসামনি এসে খোলা জায়গায় বিজেপিকে সমর্থন করুন, যেভাবে আমাদের ইমাম ভাইরা যেটা করেছেন। ওনারা সমর্থন করেছেন তৃণমূল কংগ্রেসকে। একটা কথা শুরুতেই বলে দিই, পেছন থেকে আপনি বলছেন না আলাদা করে কার্তিক মনে হচ্ছে, একটা কথা শুরুতেই বলে দিই। দেখুন, তৃণমূল বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, অন্য কোনো রাজনৈতিক দল বলুন, সাধু সন্ন্যাসীরা যখন একটা সংঘের অন্তর্ভুক্ত হন না, এরা তো সংঘের অন্তর্ভুক্ত, এরা না রাজনৈতিক দলের মতো নয়। ওই পার্থ চ্যাটার্জি চুরি করেছে আমি কি করবো, শেষ করতে জ্যোতিপ্রিয় মল্লিক অভিযুক্ত আমি কি করবো, শাহজাহান অভিযুক্ত আমি কি করবো, তৃণমূলের কেউ কেউ চোর হতে পারে, সবাই চোর নয়। বলতে দিন, কেউ কেউ চোর হতে পারে, সবাই চোর না। এটা সংঘের ক্ষেত্রে খাটে না। কার্তিক মহারাজ যা করেছেন তা যদি ভারত সেবাশ্রম সংঘের অনুমোদিত হতো, আপনি নিশ্চিত থাকতে পারেন, নিশ্চিন্ত থাকতে পারেন, স্বামী দিব্যানন্দ এখানে বসে আছেন, উনিও বলবেন এতক্ষণে কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের বাইরে থাকতেন। আসানসোল রামকৃষ্ণ মিশনে কোনো সাধু যদি এমন কিছু করে থাকতেন যা রামকৃষ্ণ মিশন অনুমোদন করেন না, আমি আপনাকে রামকৃষ্ণ মিশনের জেনারেল সেক্রেটারি স্বামী সুবীরানন্দের সঙ্গে কথা বলে জানাচ্ছি, তাহলে তিনিও এতক্ষণ রামকৃষ্ণ মিশনের বাইরে থাকতেন। ইসকনের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, যেটা করছেন, সেটা উপর চালাকি। কার্তিক মহারাজ যদি কিছু করে থাকেন, তার দায় যতক্ষণ পর্যন্ত তিনি ভারত সেবাশ্রম সংঘের মধ্যে আছেন ততক্ষণ ভারত সেবাশ্রম সংঘের, এবং ভারত সেবাশ্রম সংঘ এখনো পর্যন্ত মাফ করবেন, এখনো পর্যন্ত ভারত সেবাশ্রম সংঘ বলেননি কার্তিক মহারাজ কিছু ভুল করেছে। বলবেন কি? এক মিনিট, রামকৃষ্ণ স্বামী দিব্যানন্দ মহারাজ আমার সঙ্গে রয়েছে। দিব্যানন্দ জায়গা সামলাবেন, আমরা বলছি না, জায়গা সামলানো কথা না, এটা একটা রাজনৈতিক দল না, প্লিজ। উনি নোংরা রাজনীতি করছেন ধর্মের নামে। অবশ্যই একজন মহারাজ যিনি ধর্মের নামে রাজনীতি করছেন, তাকে আমরা কি বলবো? আপনাদের মত নোংরা শব্দটা কেন ব্যবহার? আমরা অন্যদিন এখানে আমরা অন্যদিন এখানে অনেক রাজনৈতিক তর্কাতর্কি করি, কিন্তু আজকে কিন্তু প্লিজ আজকে মহারাজরা রাজনৈতিক প্রতিপক্ষ না, তাদের কথা বলতে দিন। বলুন দিব্যানন্দজি মহারাজ, প্লিজ বলুন। বাংলার ইতিহাসে একটু বলা দরকার, দেশ বিভাজন হতে চলেছে। বাংলায় 55% মুসলিম, 45% হিন্দু, গোটা বাংলাটা পাকিস্তানে চলে যাবে। ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা ঘুমাতে পারছেন না, তিনি বলছেন যে আমি দেখছি চারিদিকে রক্ত রক্ত, বাঙালি হিন্দুর একটা জায়গা হবে না। বিরাট সম্মেলনের আয়োজন করেছেন এবং সেই সম্মেলনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তিনি সভাপতিত্ব করবেন। স্যার মনমোহন মুখোপাধ্যায় কলকাতা উচ্চ ন্যায়ালয়ের প্রথম প্রধান বিচারপতি, তিনিও আমন্ত্রিত হয়েছেন মুখ্য অতিথি রূপে। গুরু মহারাজ পাঠিয়েছেন স্বামীজিদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমার কাছে ডেকে নিয়ে এসো। গেলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কথা দিলেন যে আগামীকাল যাব। গুরু মহারাজ তৈরি হয়ে বসে রয়েছেন, তিনি সময় করতে পারেননি। দ্বিতীয় দিন গেলেন, হাত জোর করে বলছেন আজকেও পারলাম না সময় করতে। তৃতীয় দিন, চতুর্থ দিন সময় করতে পারেননি। সর্বশেষে বললেন আমি তো জন্মাষ্টমী অনুষ্ঠানে আমার নাম রয়েছে সভাপতিত্ব করার, আমি অবশ্যই যাব। সেই দিন গিয়ে জন্মাষ্টমীর দিন গুরু মহারাজ একডালিয়া পার্কে বিশাল লক্ষ মানুষের সমাগম, সেখানে গাড়িতে বসে রয়েছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এসেছেন, তাকে নিয়ে মঞ্চে প্রবেশন করেছেন। এবং শ্যামাপ্রসাদ মুখার্জিকে এই প্রথম কোনো বক্তৃতার মঞ্চে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, যিনি শিবরূপে সমগ্র বিশ্বে পূজিত, তিনি এই প্রথম মঞ্চে উঠলেন। মঞ্চে উঠে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি লুটিয়ে পড়েছেন প্রণাম করে। গুরু মহারাজ তার গলার মালা খুলে পরিয়ে দিলেন এবং সম্মেলন চলল। বললেন যে হিন্দু সমাজকে রক্ষা করার জন্য এবং এই বাঙালি হিন্দুর জন্য একটা ভূমি তোমাকে সৃষ্টি করতে হয়, তা নাহলে আমি দেখছি বাঙালি হিন্দু পথে ঘাটে পড়ে মরবে। তাই তারপর যখন সম্মেলন শেষ হলো, যখন
আশ্রমে চলে এসেছেন, নিজের বিশ্রাম মন্দিরে গুরু মহারাজ জামা কাপড় খুলে দিয়েছে, গঞ্জি সব ভিজে গেছে, গামে দরদর করছেন, কাঁদছেন, স্বাগতোক্তি করছেন যে আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শক্তি সঞ্চার করেছি, হিন্দু সমাজের প্রতিনিধি সৃষ্টি করেছি। আমরা যদি পশ্চিমবঙ্গকে জিজ্ঞেস করি, আর এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলে তিনি এক দেশ মে দো নিশান দো বিধান নেই চলেঙ্গে, কাশ্মীরে তিনি গিয়ে তার নিজের জীবনকে বিপন্ন করে গেলেন এবং সেখানে বন্দী হলেন, সেখানে মৃত্যুবরণ করলেন। এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি কাশ্মীরে প্রবেশ না করতেন তাহলে কাশ্মীর এতদিন ভারতবর্ষে থাকতো না। ধন্যবাদ জানাই মোদী সরকারকে, 370 ধারা একবার উচ্ছেদ করে দিয়েছেন। এবং আমরা যদি পশ্চিমবঙ্গকে জিজ্ঞেস করি, পশ্চিমবঙ্গ তুমি কোথা হইতে আসিয়াছ, ওই দিক চক্রবালের অন্তরাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর আসবে ভারত বিভাজনের সময় পাকিস্তান হইতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরিয়া আমার জন্ম হয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি বলেছেন, কংগ্রেস ডিভাইডেড ইন্ডিয়া, আই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ডিভাইডেড পাকিস্তান অ্যান্ড ক্রিয়েটেড ওয়েস্ট বেঙ্গল ফর দ্য হিন্দুজ। আর কার্তিক মহারাজ আর আমরা ভারত সেবাশ্রম সংঘের প্রতি 500 সাধু, সবাই আমরা হিন্দুত্ববাদী, সবাই আমরা সাম্প্রদায়িক। কার্তিক মহারাজ, আমিও গোটা ভারতবর্ষের সমগ্র পৃথিবী পরিভ্রমণ করি, হিন্দুত্বের জয়গান গাই। এই পশ্চিমবঙ্গ পেয়েছি স্বামী প্রণবানন্দের অবদান। স্বামী প্রণবানন্দ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে, নেতাজি সুভাষচন্দ্রের মা বাবা তারা ছিলেন স্বামী প্রণবানন্দজি মহারাজের মন্ত্রশিষ্য, কিন্তু তিনি সাপোর্ট করে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। বেশ বেশ আমি এই শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি সুরাবর্দির পায়ে পড়েছিলেন, আর যে সুরাবর্দি ছিলেন বলে এই পশ্চিমবঙ্গ আপনি বসে রয়েছেন। বাংলা এই বাংলা ডক্টর শ্যামাপ্রসাদ রক্ষা করেছিলেন। কোথায় কোথায় দাঁড়িয়ে কথা বলছেন? আমি যেটা বলতে চাইছি, আজকে যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন, পশ্চিমবঙ্গ যদি না থাকতো, তাহলে হয় তুমি আওয়ামী লীগের হয়ে বলতে, আমি হয়তো তার উল্টো দিকের কোনো পার্টির হয়ে বলতাম, আর এটা আজকে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের মধ্যে থাকতো। এটাই হতো, এটাই হতো। এক নম্বর। দু নম্বর আমি প্রসঙ্গে ফিরি। প্রথম কথা হচ্ছে, একের পর এক হিন্দুদের ওপরে গত 1 সপ্তাহ নয়, গত 2 সপ্তাহ ধরে হিন্দুদের ওপরে অত্যাচার চলেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে যেভাবে, আমার এই বক্তব্যের দায় রিপাবলিককে নিতে হবে না,